এই সোয়াদ, আমরা কোথায় চলে আসলাম? এ দেখি ভর্তার সমাহারে, কঠিন অবস্থা না? ভর্তা, তরকারি সবকিছু সমার ভাই, এত আইটেম। ভাই রে ভাই, ভাই কি বেচতেছেন ভাই? এত কি খাবার, এগুলো কি ভর্তা ভাই? ভাই বলেন না। সবগুলো খুব স্পেশালি ভালো ভালো ভর্তা, যেগুলো মানুষ খায় অনেক প্রশংসা করে, এবং এই শান্ত ভাই তাজমহলে সবাই আসে। আজকে আমরা চলে আসছি শান্ত ভাইয়ের তাজমহল হোটেলে, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থিত অরিজিনাল শান্ত ভাইয়ের হোটেল। ঠিক আছে ভাই, আপনি এনে কি কি ভর্তা বেচতেছেন ভাই, একটু বলেন তো এটা কি এটা ভর্তা? হচ্ছে মরিচ বাটা, মরিচ বাটা। রসুন, শুকনা মরিচ দিয়ে পাটা হাতে বাটা আর কি। আচ্ছা হ্যাঁ, আর এটা আর এটা হচ্ছে পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ, সরষের মরিচের তেল, ভর্তা, ধনে পাতা দিয়ে ডইলা ভর্তা। তারপর আর এটা হচ্ছে শাক ভর্তা। শাক ভর্তা। এটা এটা হচ্ছে মাছ ভর্তা। এটা কি মাছ ভর্তা? এটা টাকি মাছ ভর্তা। টাকি মাছ ভর্তা। এটা এটা হচ্ছে শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা। তারপর? এটা হচ্ছে রসুন ভর্তা। রসুন ভর্তা। হ্যাঁ, এটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা। এটা চিকেন ভর্তা। চিকেন ভর্তা। ওটা হচ্ছে রুই মাছ ভর্তা। এটা বাদাম ভর্তা। এটা হচ্ছে বরবটি ভর্তা। ওটা ধনেপাতা ভর্তা। এটা আচার, মানে নিজে হাতে ভাই, বানানো আচার। এটা তো এগুলা বইলা শেষ করা যাবে না। স্পেশাল এখানে আচার। এত পরিমাণ ভর্তা বেচতেছেন ভাই, থাক আর খুব বলতে হবে না। আপনি আমারে বলেন যে 101 আইটেম ভর্তা পাওয়া যায়, এটা কি প্রতিদিনই পাওয়া যায় ভাই? প্রতিদিনই পাওয়া যায়, কিন্তু আজকে একটু আমরা কমাই করছি, যে বৃষ্টি বাদল দেখে একটু কমাই করছি। কমাই করছেন। আচ্ছা, আপনাদের নামে একটা অভিযোগ আছে ভাই, ঠিক আছে? সেটা হচ্ছে আপনারা নাকি পুরান ভর্তা বিক্রি করেন। এই বিষয়ে আপনার এখানে মতামত? আমাদের জাকসো আছে, এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওনার প্রতিদিন এসে মনিটরিং করে, দেখে যে যেগুলো ভালো ভালো ভর্তা পায় সেগুলো দোকান বন্ধ করে দেয়, বাসি ভর্তা ফেলে দোকান বন্ধ করে দেয়। সোয়াদ খাওয়া তুমি, হ্যাঁ ভাই বলতে এখন পারছেন না? কথা হলো ভর্তা তো দেখলাম, মেইন তরকারি কি কি আছে? মেইন তরকারি কি আছে এটা? হচ্ছে আমাদের এলজি ক্যাম্পাসে যে ছাত্ররা সবচেয়ে বেশি পছন্দ করে, এটা এটা কি? হচ্ছে জাল ফ্রাই, যেটা সারা বাংলাদেশে ফ্রাই। কোথায় পাবেন না। এই দাম কত ভাই? বিশাল এক পাতিল একদম বানাইছে। রিজনেবল প্রাইস, মাত্র 50 টাকা। এই মিয়া 50 টাকা আপনি মুরগি বেচতেছেন কেমনে ভাই? এই শুনেন শুনেন শুনেন, মরা মুরগি না তো ভাই? না না ভাই, কি এই, বলেন ভাই? এই, এটা কথা বলেন ভাই। এটা হলো আপনার আমাদের সেল বেশির কারণে আমরা দাম কমাই বিক্রি করি, বেশি বিক্রি করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে 50 টাকা কি এক পিস? হ্যাঁ, অনেক আচ্ছা, one piece। আর এটা কি? সোয়াদ ভিতরে আসো, ভিতরে আসো, এটা কি? এটা হচ্ছে কোরমা, যে কোরমা। হ্যাঁ, একদম দুধ দিয়ে, ঘি দিয়ে, টক এটার দাম দই কত? দিয়ে, এটার এটার দাম মধ্যে হলো ঘিও 70 দেন ভাই? টাকা। জি ভাই, 70 টাকা? 70 টাকা। বাহ, কিন্তু এই যে অস্থির। মশলা দেখছেন, কি স্পেশাল মশলা দেখছেন আপনি? ওরে ভাই, আচ্ছা ভাই, আপনারা কম দামে দেন কি ভাই? মানে আপনাদের কি সেল বেশি? সেল বেশি, ইউনিভার্সিটি থেকে আমাদের ভাড়া কম, আমাদের ভাড়া বেশি লাগে না, পানি ফ্রি, যার কারণে আমরা কম বিক্রি করলে আমাদের পোষায় যায়। আচ্ছা, বুঝতে পারছি। এই যে এটা কি ভাই? এটা হচ্ছে ডাল দিয়ে মুরগি, ডাল দিয়ে যে মানুষ অনেক মানে সব মুরগি দিয়ে ভরপুর জিনিসপত্র। হ্যাঁ, ডাল মুরগি, এটা অনেক মুগ এটার ডাল দাম দিয়ে কত? 50 টাকা। 50 টাকা। আচ্ছা, যে ভর্তাগুলো যে দেখলাম, এত রকমের ভর্তা আপনি বেচতেছেন, এগুলোর দাম কত? এগুলো 10 টাকা পিস, পার পিস 10 প্রতি টাকা। পিস হ্যাঁ, প্রতি পিস 10 টাকা। ভাই 10 টাকায় এই যুগে ভর্তা পাওয়া যায়, আপনি বুঝতেছেন অবস্থাটা কি? তাও কঠিন আবার অবস্থা 100 না? প্লাস আইটেমের ভর্তা। 100 প্লাস আইটেমের এটা ভর্তা। হচ্ছে এটা কি? দেশি হাঁস। দেশি হাঁস। হ্যাঁ। দেশি হাঁস। আপনারা তো জাহাঙ্গীরনগরের যারা পড়াশোনা করে বা যারা বাইরে থেকে খেতে আসে, তাদের কাছে এই হাঁসটা খুব বিখ্যাত। বিখ্যাত। এটা কি আপনার লাকড়ির চুলায় রান্না হয়? হ্যাঁ, সম্পূর্ণ লাগছে চুলা, এই তো এই কারণেই তো কেয়ার আমাদের ফাটে। গ্যাস নাই। আচ্ছা, এটার দাম কত হাঁসের? হাঁসের দাম হচ্ছে 150 টাকা, এটা পাতি হাঁস না রাজহাঁস? পাতি হাঁস। আর রাজহাঁস আছে, দেখুন রাজহাঁস আছে ওই যে। ওফ, কঠিন অবস্থা। ওটার দাম ওটা হলো 180 টাকা। 180 টাকায় ওখানে কয় পিস দেন? ওটা 6-7 পিস দেওয়া হয়, 6-7 পিস সবাই দেওয়া। ভালো মতো খাইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির দাম কত? দেশি মুরগি 120 টাকা। এটা 120 একটা মুরগি 4টা পিস করা। একটা মুরগি 4টা পিস 120 টাকা, মানে হচ্ছে আটার পিস 120 টাকা। এটা হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবল। অনেকে আছে যারা ইউনিভার্সিটি সেলরা আছে, অনেকে আছে একটু দরিদ্র ফ্যামিলি যারা আছে, ওরা কি করে? এর দাম কত? হ্যাঁ, এটার দাম হলো মাত্র 15 টাকা। আচ্ছা, আপনার এখানে 15 সবচেয়ে কম দামে মানে কয় টাকা হইলে একজন মানুষ ভাত খেতে পারে? যেমন কালকে আমার কাছে নতুন 2টা মেয়ে আসছে, উনি বললো কি যে ভাই আমাকে একটা হাফ ভাত দেন, আমি দুপুরে ভাত কম খাই, হাফ ভাত দেন আর আমাকে একটা ভর্তা দেন। পরে আমি দিলাম, পরে বললো যে আমি ভাই বিল করতে, আমি বললাম 15 টাকা দেন। কয় কেন এত কম কেন? আমি হাফ ভাত আর যে একটা ভর্তা 15 টাকা। 2026 সালে আসার পরে আপনি 15 টাকায় ভাত ভর্তা খাইতে পারবেন। এটা তো রাসেলদার জন্য তীর্থস্থান। এটা রাসেলদা, এই রাস্তাটা ভালো আছেন? অবস্থাটা কি? আর এই যে এটা কি মাছ ভাই? এটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ দাম রান্না কত? অনেক 50 টাকা। ভাই কি রে ভাই, সবই দিয়ে 50 টাকা 60 টাকা। আমাদের বললাম সেল বেশি, আমাদের বিক্রি বেশি, কারণে আমরা লাভ কমাই একটা করি। পিস উঠান তো বড় দেখে ভাই, দেই এই 50 টাকা। বিশাল একটা piece, এই ভাই, বিশাল দেন। একটা piece। এই পিস 50 টাকায় কেউ ঢাকা শহরে পাইবো বিশ্বাস করতে ঢাকা পারবেন? শহরে পাইবো? এটা তো অসম্ভব আমি বিষয়। ঢাকাতে 4 দিন আগে খাই আসছি, একটা ডিম 40 টাকা। হ্যাঁ। আমরা ডিম বিক্রি করি 20 টাকা। তার মানে কি তারা বেশি লাভ করতেছে না আপনি কম লাভ করতেছেন? কোনটা? আমি কম লাভ করতেছি, কাস্টমারে খাওয়াইতেছি, ওরা এসে আবার আমাদের কাছে খাইতেছে। যেখানে দাম কম, অস্থির ভাই, আমাদের সেল অস্থির। বেশি কারণে আমরা খুব লাভ করি। বাবারে, এরকম প্রতিদিন আপনার এরকম টেবিল জুড়ে খাবার সাজানো থাকে? হ্যাঁ, 10টা আইটেম আসবে, আপনি আরো থাকতে 10টা 10টা আইটেম আসবে এখানে, এখন আমরা শেষ হয়নি। তার মানে চিন্তা করেন আপনি অবস্থাটা কি, একদম চোখের সামনে আপনারা একদম খাবারগুলা দেখতে পারবেন এবং দেখে দেখে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা খাইতে পারবেন। ছোট মাছ আসবে, ডাটা চিংড়ি আসবে, লতি চিংড়ি আসবে, তারপর আচ্ছা, এবার রুই আপনি মাছ আমারে আসবে। বলেন, এবার আপনি আমারে বলেন যে আপনার খাবারগুলা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? সকাল 7টা থেকে রাত 11:30 12টা পর্যন্ত পাবেন। সকালবেলা কি ভর্তা পাওয়া যাবে? সবই পাবেন। সকালে আপনার ভর্তা কম থাকে, কারণ কম যায় থাকে, একটা হ্যাঁ, একটা চলে আসে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য কম থাকে।
সকাল 7টা থেকে রাত 12টা। 12টা। বাবারে বাবা, শুধু এইখানে তাই না, এখানে কিন্তু জলজান্ত মাছ বেচতেছে একদম চোখের সামনে, ঠিক আছে, একদম এটা কক্সবাজার ফিল। কক্সবাজার ফিল আছে। এটার দাম কত? ইংলিশ মাছ হচ্ছে 50 টাকা থেকে শুরু করে 100 150 টাকা 80 টাকা 70 টাকা মানে সাইজ অনুযায়ী বাবারে দাম। বাবারে, আবার সোয়াদ ভাই খাওয়া পুরো নাকি? মশলা করা ফ্রাই করে দিব মাত্র 50 টাকা। 50 টাকা। বারবিকিউ সাইজের মাছ থাকে। এই যে অলরেডি ভাই ভাজ চোখের সামনে কিন্তু মাছ ভাজতেছে ভাই, ঠিক আছে, ইলিশ আছে, আস্তে আস্তে ইলিশ, আস্তে আস্তে ইলিশ আছে। এই আরো শুধু তাই না, এই যে দেখেন এই যে মাছ রাখা আছে, বালতির মধ্যে এই যে ঢাল। এই সব মাছ ছিল হয়ে যাবে। কঠিন অবস্থা। সব মাছ ছিল হয়ে যাবে। অনেক বড় বড় মাছ আছে নিজে। ও ফাটাফাটি। আচ্ছা, আপনার এখানে আপনার দোকানে মোস্ট সেলিং আইটেম কোনটা, মানে কোনটা সব থেকে বেশি বিক্রি হয়? সবচেয়ে বললাম ক্যাম্পাসে যেটা খাবার স্পেশালি যে জাল ফ্রাইটা, এটা সবাই খেতে পারে। জাল বাইরে থেকে এসে পছন্দ করে, একটু ঝাল বেশি, এটা হচ্ছে মনে করেন যে সবাই পছন্দ করে। এর দামও কম, 50 টাকার বিনিময়ে যে মাংস খেয়ে গেলাম। সকালবেলা কি আপনি ভাত বিক্রি করেন না পরোটা বিক্রি করেন? ভাত, খিচুড়ি, পরোটা সবই। সব item-ই কঠিন আছে, অবস্থা। ভাই। মানে রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার এক টুকরো খাবারের স্বর্গ। হ্যাঁ, এটা কি? এই যে এটা দেখেন, চাল কুমড়া চাক ভাজি, দেখছেন? চাল কুমড়া চাট বাজারের দাম কত ভাই? মাত্র 10 টাকা পিস। 10 টাকা পিস। জি ভাই। তাইলে তো আপনি এনে কম দামে খাবার দাবার বেচতে পারেন। ভাই রে ভাই, মাথা নষ্ট, ঠিক আছে। তা আপনার হোটেলটা তো মেইনলি এগুলা কোথায় পাবেন? জাহাঙ্গীরে কোথায় পাবেন না আমার কাছে ছাড়া? এই খাবারগুলা মেইনলি হচ্ছে এখানে ভর্তার জন্য বিখ্যাত। শান্ত ভাইয়ের হোটেল তো ভর্তার জন্য খুবই বিখ্যাত একটা হোটেল, ঠিক আছে। এই যে এনে ভাই ভাসতেছে চোখের সামনে। আর যেটা আমি প্রথমে যেটা বলতেছিলাম, হ্যাঁ আবার কি, হ্যাঁ দম বিরিয়ানি। দম বিরিয়ানিও বেচেন ভাই? এই ভর্তা মর্তা রাই খাই, দম বিরিয়ানি কে খায় ভাই? মানে কাচ্চি টাইপের এই খাবারটা ভাই এটা তো পুরো হুম। কাচ্চির স্মেল আসছে। ঠান্ডা ভালো রে। দাম কত? মাত্র 80 টাকা প্লেট। ওইটা অবশ্যই ভাই। মুরগি 80 টাকা। এটা Rice- কাছে কোথায় পাবেন না? ও ফাটাফাটি কম্বিনেশন, যে একটা ঘান আসতেছে ভাই, কি আর বলবো, ঠিক আছে। তারপরে এই যে যেটা আমি বলতেছিলাম যে দেখো এই জায়গায় যে ভর্তাগুলা দেখলে প্রত্যেকটা ভর্তায় কিন্তু আসলে খাইতে ইচ্ছা করে। এবং কি নাই এখানে, মাছ ভর্তা আছে, মাংস ভর্তা আছে, ঠিক আছে, পেঁয়াজ মরিচের ভর্তা আছে। তো শান্ত ভাই যেটা বললো যে মাত্র 10 টাকায় প্রতি পিস ভর্তা পাওয়া যায় এই যুগে 2026 সালে। তো আপনি কোন জগতে আছেন, বাস করেন? তো চলেন আমরা টেবিলে বসি। গরুর হান্ডি বিপ আছে, এখনো হয়নি। ওটা একটু সময় লাগে, হান্ডি বিপ করতে সময় লাগে। মাটির হান্ডি পাত্রে- বিফ আছে? হ্যাঁ, হান্ডি বিপ মাটির পাত্রে। এমনি কি ভাই? আচ্ছা, আপনি বাংলা item আপনি সবই আমার- আছে। আপনি আমার একটা কথা বলেন, আপনার বাবুর্চি কয়জন আছে? আমার বাবর যাচ্ছে পিছনে 3 জন। তিনজনে এত খাবার আমি বানাতে সাথে পারে? থাকি, বাবুর্চির সাথে আমি দেখে দেখে লবণ দেখি, কোনটা ভালো মন্দ, কোনটা মাছ ধোয়া কম হয়েছে কিনা, সেগুলো আমি নিজে নিয়ন্ত্রণ করি। এবং কি আমি নিজেও একটা শেফ, আমি নিজে বাবুর্চি। ও, এই জন্যই সে কস্টিং মিলাইতে পারে, যেটা আমরা পারি না, ঠিক আছে। কঠিন অবস্থা। তো আমরা এখন কি কি খাবো ভাই? আপনি খাবেন হচ্ছে মানে আমিষ তো আছে, যেমন আমিষ দিয়ে পাই, দেখেন, এটা একটা লাউ চিংড়ি। হ্যাঁ, এটার দাম কত? একদম সব স্বাস্থ্যসম্মত 40 টাকা লাউ। 40 টাকা। এগুলো কোথায় চিংড়ি দিয়ে কিন্তু, এই দেখেন চিংড়ি দিয়ে। ওরে বাবা রে বাবা। ওটা হচ্ছে ধন্দল চিংড়ি, হুম। 40 টাকা। এটা পুঁইশাক চিংড়ি, হুম। এটা ডাটা চিংড়ি, ওটা কচুরমুখী চিংড়ি, এটা করলা ভাজি। এগুলা ভাই খুব আপনার কাছে তো রেজনেবল সব প্রাইস। ধরনের খাবার আছে এখানে, মানে কি আর বলবো। তো চলেন আমরা আরো 10টা আইটেম। তো চলো আমরা টেবিলে বসে দেখি কি কি আসলে খাওয়া যায়। এই যে দেখেন সামনে যে কত রকমের ভর্তা, ঠিক আছে। এই ভর্তার প্লেটটার দাম 150 টাকা। রাসেলদার জন্য তো পুরো তীর্থস্থান। কি দাদা খাবেন নাকি? সব রকম ভর্তা দিয়ে দিছে ভাই, গুনতে গেলেও মনে করেন 2 মিনিট সময় লাগবে এমন অবস্থা। ও কঠিন অবস্থা। একদম ভর্তাগুলো একদম ফ্রেশ ভর্তা, ঠিক আছে। কিসের ভর্তা বললেন? এটা মাছের ভর্তা, এটা মাছের ভর্তার নামটা কাটা। এমনি কইতে পারবো না। এই মাছের বলতে পারবো না। হ্যাঁ, শুরুতে যে ভাই কইছে না ভিডিও ভর্তার নাম, ও অমনে বাইর করতে হবে। ওইটাই। তো এই দেখেন সালাদ খাওয়া শুরু করি। সালাদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে আপনারা আসলে চেষ্টা করবেন ভর্তা তো যে কটা ভালো লাগে খাবেন। তারপরে এই যে রাজহাঁস, ঠিক আছে, রাসেলদার জন্য জিনিসটা খাওয়াটা খুব দরকার, ঠিক আছে। কারণ এতে কিন্তু হর্স পাওয়ার বাড়ে। কি বাবা খাবেন না? ওর করে খাওয়াইলে কেমন হয়? ওর খাইলে কেমন হবে? এই যে দেখো হাঁসের মাংস এত নরম। এত নরম হাঁসের মাংস, রাজহাঁসের মাংস ফাটাফাটি। তো এটাই ভিডিও বেশি লম্বা করব না। ওনার কাছে শান্ত ভাইয়ের হোটেলে আমি আরো আগে 4-5 বার খাইছি, ভিডিও করছি একবার। তো ওনার খাবারটা আমার কাছে অস্থির লাগে। আমার যখন ক্রেভিং করে বাংলা খাবারে, আমি শান্ত ভাইয়ের হোটেলে চলে এসে তারপরে খানা দানা খাই। ভর্তাগুলো তো দেখলেনি। আর রাজহাঁসটা মাস্ট রেকমেন্ডেড। আর এখানে ওই ইলিশ মাছ তো না, ওই যে তেলাপিয়া মাছটা ভাজি টাজি আছে, সেগুলোও চাইলে খাইতে পারে। তো আজকের মতো বিদায়। আর ভর্তা দিয়ে এখানে 3-4 প্লেট ভাত খাওয়া যায় কম দামে। আজকের মতো বিদায়। আল্লাহ।